আজকে বানিয়েছিলাম আলু পটলের ডালনা গোবিন্দভোগ চাল দিয়ে। একটা নিরামিষ খাবারের মধ্যে এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। কড়াইয়ে অল্প সরষার তেল দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর পটলটাকে আমি ভেজে নিলাম। তারপরে সামান্য আর একটু সরষার তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 1 চামচ আদা বাটা, টমেটো কুচি, লবণ হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি রেগুলার ঘরে যে আমরা মশলা ইউজ করি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটা একটু জলের মধ্যে গুলে নিয়ে আমি ওখানে দিয়ে দেবো। এখন এটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে কিন্তু আমি যখন দেখব যে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু আমি ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল। যতটুকু ঝাল খেতে পছন্দ করো সেইটুকু পরিমাণ ঝাল দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল। আমি কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, যখন তরকারিটা একটু গামাখা গামাখা হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। আমার কাছে গরম মশলা ছিল জন্য আমি গোটা